আগামী 20শে ডিসেম্বর থেকে বাড়ছে রেলওয়ে পূর্বাঞ্চলের যাত্রীবাহী ট্রেনের ভাড়া। এজন্য নতুন দামে বিক্রি হচ্ছে অগ্রিম রেল টিকিট। নতুন নিয়মে দু-একটি ছাড়া অধিকাংশ ট্রেনের ভাড়া বেড়েছে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত। এ ভাড়া বৃদ্ধি যাত্রীদের উপর বাড়তি চাপ, অভিযোগ যাত্রীদের। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। নদীমাতৃক বাংলাদেশে রেলপথে রয়েছে অনেক সেতু। পুরনো সেতু মেরামত করে ব্যবহার করার সময়কাল বাড়ানোর পাশাপাশি রেলপথের আধুনিকায়ন সহ নতুন রেলপথের জন্য নির্মাণ করা হয়েছে নতুন নতুন সেতু। রেলের ব্রিটিশ সময়কার নিয়ম অনুযায়ী রেল যে সেতুগুলোর উপর দিয়ে চলবে সেগুলো রক্ষণাবেক্ষণে পন্টেজ চার্জ দিতে হয়, যাতে প্রতি কিলোমিটার সেতুর হিসাব ধরা হয় 25 কিলোমিটার। এতদিন রেলের পূর্বাঞ্চলে 7 সেতু পন্টেজ চার্জের আওতায় থাকলেও যোগ হচ্ছে আরও 11টি। এতে বেড়েছে পূর্বাঞ্চলে বিভিন্ন রুটের দূরত্ব। আর সে হিসেব করেই এবার পূর্বাঞ্চলের সব ট্রেনেই বেড়েছে টিকিটের দাম। ব্রিজের মেনটেনেন্সের যে কস্ট, যে আমি অনেকটা বেশি ইনভেস্ট করতেছি, আমি অনেক টাকা খরচ করে একটা ব্রিজ বানাচ্ছি, সেইটার প্রত্যেক বছর আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই রক্ষণাবেক্ষণ ব্যয় তোলার জন্য এটা ব্রিটিশ নিয়ম অনুসারে পন্টেজ চার্জটা আরোপ করা হতো। ট্রেনে যখন সে ট্রাভেল করবে তার টয়লেট অন্যান্য যেগুলো আছে সেগুলো যাতে পরিষ্কার থাকে, সেই ব্যাপারে আমরা সর্বদাই সচেষ্ট আছি। নতুন নিয়মে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার রুটে ভাড়া বেড়েছে সর্বনিম্ন 15 টাকা থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত। ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটে সব ট্রেনে ভাড়া বেড়েছে সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 127 টাকা পর্যন্ত। 20 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন এই বর্ধিত ভাড়া। এই জন্য নতুন দামে বিক্রি হচ্ছে অগ্রিম রেল টিকিট। মেইল এবং অর্ডিনারি ট্রেনের যে টিকিট আছে ওটা গাড়ি ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা আগে দেওয়া হয়, ওইটা ওই দিনই কার্যকর হবে। এমনি ওই দিন থেকে 20 তারিখ থেকে নতুন ভাড়া কার্যকর আমাদের। সেই টিকিটটা আমার যে দিনে কাটুক। এর আগে 2 দফায় 2012 সালে 50% ও 2016 সালে 7.5% ভাড়া বাড়ানো হয়। নতুন করে ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। আমরা কমফোর্ট পাচ্ছি না, ঠিকভাবে হচ্ছে যে আমরা চলতে পারতেছি না। ভাড়া বাড়াবে, এটা কোন সাপেক্ষে? এমনিতে সিট পাই না আমরা, আবার ভাড়া বাড়াবে। এতদিন লসে দেখছেন আপনি, ভাড়া বাড়ান না, এখন লাভ আসতেছে ভাড়া বাড়াই দিন, এটা কোন ধরনের কথা? ভাড়াটা না বাড়ায় যদি দুর্নীতিটা কমান তাহলে কিন্তু আপনার প্রফিটটা ওইদিকে ইনক্রিজ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে চাই না ভাড়াটা বাড়ুক আর কি, আর দুর্নীতি বন্ধ করলে তো ভালো হবে, আর এমনিতে তো লাভই হচ্ছে। গেল অর্থ বছরে পূর্বাঞ্চল রেল টিকিট বিক্রি করে আয় করে 1004 কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হওয়ায় প্রায় 40 কোটি টাকা বাড়তি আয় হবে রেলের। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।